আসসালামু আলাইকুম। শেয়ারিং ইজ কেয়ারিং চ্যানেলের পডকাস্ট সেকশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পড়ছি স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় অধ্যায়ের সম্ভবত এটা পঞ্চম পঞ্চম অনুচ্ছেদ হবে। আচ্ছা, যাই হোক, আমি অনুচ্ছেদের নাম বলছি, সেটা হচ্ছে বাচ্চারা যখন ভুল করে। নবীজি একদিন সাহাবীদের সঙ্গে মসজিদে বসে জরুরি আলাপ করছিলেন। হঠাৎ উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জানালেন, আল্লাহর রাসূল হাসান হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুহূর্তে নবীজির কপালে চিন্তার ভাঁজ পড়ল। আলাপ থামিয়ে সঙ্গে সঙ্গে বাকিদের বললেন খোঁজার কাজে একটু সাহায্য করতে। খুঁজতে খুঁজতে দেখলেন ভয়ে আতঙ্কে এক পাহাড়ের নিচে হাসান হুসাইন দুজনকে জড়িয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে এক বিষধর সাপ ছোবল দেওয়ার জন্য ফনা তুলে আছে। নবীজিকে দেখা মাত্রই সাপটি ফনা নামিয়ে চলে গেল। এর পরের ঘটনাটা বেশ মজার। আমাদের অনেকে এরকম মুহূর্তে বাচ্চাদের গালে দুটো চড় লাগিয়ে জিজ্ঞেস করতেন, কিরে তোদের বলছি না একা একা এদিক ওদিক যাবি না? এখন যদি সাপে কামড় দিত কি হতো তখন? আসলে সত্যিই তাই। আমরা মনে হয় এরকম, আমি হলেও এই কাজটাই করতাম, আগে বাচ্চাকে দুটো বকা দিয়ে দিতাম। এরপর কানের নিচে আরও দুটো লাগিয়ে বাসায় এনে ধমকের পর ধমক লাগিয়ে জীবনের শিক্ষা দিতেন। কিন্তু নবীজি কি করলেন? আতঙ্কে ফ্যাকাশে হয়ে যাওয়া দুই ভাইয়ের মুখে হাত বুলিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আদরে ভয়টাকে দূর করে দিলেন। এরপর দুজনকে দুই কাঁধে চড়িয়ে রওনা হলেন বাড়ির দিকে। আগুন লাগা কোনো বাড়ি থেকে কোনো শিশুকে উদ্ধার করে আবেগে আপ্লুত হয়ে উদ্ধারকারীরা যেভাবে জড়িয়ে ধরে, নবীজি তার চেয়েও অনেক বেশি ভালোবেসে আদরে দুই নাতিকে কাঁধে চড়িয়ে বাড়িতে নিয়ে এলেন। এরপর দোয়া করলেন, আল্লাহর কাছে তোমরা দুজন অনেক সম্মানিত, তোমাদের রক্ষার জন্য সাহায্যের জন্য আমি সব করব। তাবারানী। শিশু কিশোররা ভয় পেলে বিপদে পড়লে বাবা মা অভিভাবক হিসেবে আমাদের কি করা উচিত তা দেখিয়ে দিচ্ছে হাদিসটি। বাচ্চারা কোনো কিছুতে ভয় পেলে বিপদে পড়লে তাদের ওখানেই বকাঝকা করবেন না, তাদের জড়িয়ে ধরুন, অভয় দিন। সংসারে দ্বিতীয় সন্তান এলে প্রথম সন্তান বেশ অনিশ্চয়তায় ভোগে, নিজেকে তার অবহেলিত মনে হয়। স্বাভাবিকভাবেই তখন সবার নজর থাকে ছোটটার দিকে। তখন সে হিংসেমি করে ছোটটাকে অযথায় চিমটি কাটে, মারধর করে। এরকম করতে দেখলে বড়টার ওপর রাগারাগি করা ঠিক হবে না, কারণ ও যা করছে সেটা তার জন্য স্বাভাবিক। তার মনে হচ্ছে সে বুঝি সবার ভালোবাসা হারাচ্ছে। বরং এরকম সময় তাকে জড়িয়ে ধরবেন, চুমু খাবেন, নিজের ভালোবাসা প্রকাশ করবেন, আবেগ অনুভূতিগত দিক থেকে ওর মাঝে নিরাপত্তার বোধ দেবেন। দেখবেন ছোটটার প্রতি আস্তে আস্তে তার ক্ষোভ দূর হয়ে গেছে। নাতি হারিয়ে গেছে শুনে সঙ্গে সঙ্গে নবীজি তাদের খোঁজাখুঁজি শুরু করেছিলেন। আমরা কি আমাদের বাচ্চা কাচ্চাদের ব্যাপারে অনুরূপ সচেতন? আমরা কি জানি কাদের সঙ্গে তারা বন্ধুত্ব পাতিয়েছে, ইন্টারনেটে বন্ধু তালিকায় সে কাদের রেখেছে, কি গেম তারা খেলছে, কি ছবি কি ভিডিও দেখছে? শহরের জীবন এখন আর বাস্তব সাপ নেই, কিন্তু এসব রূপক সাপ, এবং সেই সাপে ছোবলের ক্ষতি কোনো অংশেই কম নয়। রূপক সাপের বিষে নীল হওয়ার আগেই যেন আমরা আমাদের পবিত্র সন্তানদের উদ্ধার করি। কন্যা। নবীজির জীবন গ্রন্থ যতই পড়ি, ওয়াজ মাহফিলে যতই শুনি, 1400 বছর আগের অজমূর্খ সমাজের খাসলত আজও আমাদের অনেকের থেকেই দূর হয়নি। আজও মেয়ে শিশু জন্মালে কেউ হয়তো জ্যান্ত কবর দেয় না, কিন্তু মুখটা ঠিকই কালো করে রাখে। কোনো কোনো কথিত শিক্ষিত পরিবারেও এমন ঘটনা দেখা যায়। বংশপ্রদীপ জ্বলল না দেখে ছেলে না হওয়া পর্যন্ত ঘরের বউদের দিকে সেই দৃষ্টি তাক হয়েই থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় নয় কাজে প্রমাণ দিতেন সবকিছুর। কথিত সমাজসেবীদের মতো শুধু কথার ফুলঝুরি ফোটাতেন না, নিজের জীবনে প্রয়োগ করে প্রমাণ তুলে ধরতেন। একদিন নবীজি সাহাবীদের সঙ্গে বসে আছেন। কি এক প্রয়োজনে তার কাছে ছোট মেয়ে ফাতিমা এলেন। দেখামাত্র তিনি উঠে দাঁড়িয়ে মেয়েকে স্বাগত জানালেন।
তাকে চুমু খেয়ে বসতে দিলেন ঠিক নিজের জায়গাটিতে। কি অপূর্ব নির্বাক দৃশ্য! না, নবীজি কোনো কথা বললেন না ফাতিমা, কিন্তু জগৎবাসীর কাছে মেলে ধরলেন মেয়েদের সম্মান করার এক অভূতপূর্ব নজির। ভাবতে পারেন সন্তান হিসেবে তখন ফাতিমার মনের অবস্থা কেমন হয়েছিল? যার বাবা মেয়েকে এত সম্মান করেন, এত ভালোবাসেন, আপনার কি মনে হয় বাইরের কোনো ছেলে এসে মিষ্টি কথায় তাকে ভোলাতে পারবে? এখানে আমি ইন্টারাপ্ট করে পার্সোনালি কথা বলছি। এই কথাটাকে না আমার নিজেরও ভীষণ যৌক্তিক মনে হয়েছে। এখন তো আমাদের দেশে সমাজে আসলে মেয়েদেরকে নিয়ে দুর্ঘটনা অনেক বেড়ে যাচ্ছে। তো প্রেম ঘটিত, ভালোবাসা ঘটিত বা বিয়ের পর অশান্তিজনিত সাংসারিক অশান্তি যে কোনো ব্যাপারেই হোক, দেখবেন কোনো না কোনো সময় মেয়ের বক্তব্য এটাই থাকে যে আমি তাকে বিশ্বাস করেছিলাম, আমি তাকে ভালোবেসেছিলাম বলেই একসময় বাবা মার কাছ থেকে মানে পালিয়ে হোক, নিজের ইচ্ছাতেই হোক, স্বেচ্ছায় চলে গেছে এরকম। তো সব জায়গাতে তাদের বিশ্বাসের জায়গাটা অর্জন করে একটা ছেলে যে কিনা আসলেই বিশ্বাস রাখার যোগ্য না। তো মেয়েরা এতটা ডেসপারেট হয় কখন? তখন যখন সে বাড়িতে সম্মান পায় না। এই কথাটা কিন্তু মিলায় নিয়ে আপনারা। যাক্কা, ডোন্ট মাইন্ড, আমি আবার কন্টিনিউ করছি। কোনো কোনো সমাজে আগত অতিথির জন্য নিজের জায়গা ছেড়ে দিয়ে সর্বোচ্চ সম্মান দেখানো হয়। নবীজি সেদিন তার মেয়ের জন্য ঠিক তাই করেছিলেন। তার পাশে নয়, মেয়েকে বসতে দিয়েছিলেন ঠিক নিজের জায়গায়। নবীজি এভাবে সব সময় মেয়ে সন্তানদের ভালোবাসা, মূল্যায়নের চাহিদা পূরণ করে গেছেন। যে পরিবারের মেয়েরা ঘরে অনাদরে, অবহেলায় বড় হয়, তাদের বাইরের যে কোনো ছেলের কথায় পটে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। প্রত্যেক মানুষের মাঝে থাকে ভালোবাসা পাওয়ার অদম্য বাসনা। সন্তানের ভালোবাসার সেই চাহিদা যদি পূরণ না করেন, তবে বাইরের কারো দিকে ঝুঁকলে তাকে কিভাবে দোষারোপ করবেন? ওপরের হাদিসটি নিয়েও ইসলামী আইনশাস্ত্রে আলোচনা আছে। ভালোবাসা বা শ্রদ্ধায় বড়দের জন্য বা আলিমদের জন্য জায়গা ছেড়ে উঠে দাঁড়ানো যাবে কিনা। তবে এক্ষেত্রে মনে হয় এখানে গাছের সৌন্দর্য দেখতে গিয়ে আমরা গোটা বনের রূপবৈচিত্র্যটাই হারিয়ে ফেলি। এই হাদিসের সবচেয়ে বড় সৌন্দর্য সন্তানের প্রতি, বিশেষ করে মেয়ে সন্তানের প্রতি বাবা মায়ের সুতীব্র ভালোবাসা প্রদর্শন। আমরা জানি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে হয়েছিল নবীজির চাচাতো ভাই আলী বিন আবু তালিবের সঙ্গে। ছোটবেলা থেকেই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছায়াসঙ্গী। এজন্য তার ভালো করে জানার কথা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কত আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছেন তার চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে যদি তিনি অন্তত বাবার অনুরূপ ভালোবাসা, সম্মান না দিতেন, তাহলে কি তার মন জয় করতে পারতেন? আপনার মেয়েকে অনেক সুন্দর লাগছে, এ কথা বললে ক্ষতি কি? তাকে জড়িয়ে ধরে চুমু খেতে কিসের সংকোচ? আপনি যদি তার এত আবেগী প্রয়োজন পূরণ না করেন, তাহলে যে কেউ এর সুযোগ নেবে। নেকড়ের হাতে পড়ার আগে নিজেই সন্তানের চারপাশে তৈরি করুন আবেগের দুর্গ। এর পরের অনুচ্ছেদ আরেকটি মজার ঘটনা, মানে এটার নামই হচ্ছে আরেকটি মজার ঘটনা। একবার নবীজির কাছে বেশ কিছু কাপড় এলো। সেগুলোর মাঝে একটা ছিল ছোটদের পোশাক। পোশাকটির পাড় ছিল সেলাই করা আর মাঝখানে ছিল কালো রঙের ডোরা। সবার সামনে তিনি প্রশ্ন রাখলেন, এই পোশাকটা কাকে দেওয়া যায়? কেউ কোনো কথা বলল না। কিছুক্ষণ পর নিজেই বলে উঠলেন, উম্মে খালিদকে নিয়ে এসো তো। তিনি এলেন। নবীজি তাকে দুবার বললেন, জামাটা নষ্ট না হওয়া পর্যন্ত পরবে, বুঝলে? নষ্ট না হওয়া পর্যন্ত পরবে। জামাটার মধ্যে লাল বা হলুদ রঙের কাজ দেখে তিনি বললেন, শানা সানা উম্মু খালিদ। আবিসিনীয়দের ভাষায় সানা মানে সুন্দর। ছোটবেলায় উম্মে খালিদ ছিলেন ইথিওপিয়ায়। ৬১৫ সাল তাকে আবিসিনিয়ায় হিজরত করতে হয়েছিল। নবীজি বিষয়টা খেয়াল রেখেই ওই ভাষায় বললেন, সুন্দর সুন্দর। ঘটনাটা কিশোর উম্মু খালিদদের মনে এতটাই তাজা ছিল, পরে যখন ঘটনাটি বর্ণনা করলেন, কাপড়ের রং পর্যন্ত মনে ছিল তার।
ছেলে মেয়ে শিশুর মাঝেই কিন্তু একটা স্বাভাবিক কৌতূহল কাজ করে। আমরা সাধারণত এগুলোকে বাচ্চাদের দুষ্টুমি মনে করে তাদের বকাঝকা করি। খুব ছোটবেলায় এরকমই এক স্বাভাবিক কৌতূহল বশে নবীজির ঘাড়ের পেছনে তার নবীত্বের জন্মদাগ দেখে ধরতে যাচ্ছিল উম্মু খালিদ। তা দেখে বাবা তাকে ধমক দিলেন, কিন্তু নবীজি উল্টো উম্মু খালিদের বাবাকেই থামতে বললেন। বাচ্চার স্বাভাবিক কৌতূহলে বাধা দিতে নিষেধ করলেন। শিশুদের কৌতূহলকে তিনি দুষ্টুমির বাতাবরণে হারিয়ে যেতে দেননি। আমার জীবনের একটা ঘটনা বলি। সেদিন এই বইটাই লিখছি। আমার 2.5 বছরের ছোট মেয়েটা এসেছিল মাখন দিয়ে রুটি খাবে বলে। আমি তখন লেখায় ব্যস্ত। বললাম, একটু পরে এসো। বাসায় ওর মা ছিল না। দুষ্টুটা করেছে কি, টুল এনে তাকের ওপরে পলিথিনে রাখা 1 ডজন ডিম প্রথমে আস্তে নামিয়ে বিছানায় নিয়েছে, সাথে পাউরুটির প্যাকেটও। এরপর রুটি বের করে কাঁচা ডিম ভেঙে রুটিতে ঠিক মাখনের মতো লাগিয়েছে। এদিকে আমি তো লেখায় মশগুল, কিছুই জানি না। প্রায় 25 মিনিট পর লেখা শেষ করে যখন গা হাত পা ঝাড়া দেওয়ার জন্য উঠে পাশের ঘরে ঢুকলাম, আমার 2 চোখ যেন কপাল ফুঁড়ে মাথায় উঠার জোগাড়। ভাগ্যিস সন্তান মানুষ করা সম্বন্ধে নবীজির এসব শিক্ষা কিছুটা হলেও জানি, নইলে আমার 2.5 বছরের মেয়ের কপালে সেদিন কি হতো আল্লাহই ভালো জানেন। আমাদের তাদের তাদের মা অবশ্য বলেন, আমি নাকি মেয়েদের এমনিতেই একটু বেশি প্রশ্রয় দিই, শাসন করি না, সহজে বারণ করি না। তা না হয় নাই করলাম। নিজের ঘরে তারা না হয় এভাবে স্বাধীনভাবেই বড় হলো। ঘরকে স্কুল কলেজের মতো জেলখানা বানানোর প্রয়োজন কি? সামান্য কিছু ক্ষতি কমাতে সন্তানদের স্বাভাবিক কৌতূহল আকাঙ্ক্ষায় শেকল পরানোর মতো নির্মম শিক্ষা নবীজি আমাকে দেননি। সুবহানাল্লাহ। 2য় অধ্যায়টা শেষ হয়েছে। এরপরে আমি 3য় অধ্যায়টা নতুনভাবে শুরু করব। ধন্যবাদ সবাইকে।